তো আমি এখন হচ্ছে দার্জিলিং এর টয় ট্রেনের যে স্টেশনটা আছে সেখানে দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ ট্রেন লাইনটা, আর ওপরে দার্জিলিং লেখা আছে, ওটা উল্টো দেখছো। এটা হলো দার্জিলিং টয় ট্রেনের মেন স্টেশন, যেখান থেকে হচ্ছে ট্রেন ছাড়া হয়। কি বাঙালি, কি খবর? ভাঙা গলা নিয়ে আবার আমি চলে এসেছি। এখন আমরা আছি দার্জিলিং এ, যেটা আমাদের এই ট্রিপের লাস্ট ডেস্টিনেশন। কথা বলতে পারছি না ইয়ার, প্রচুর ভাবে গলায় মানে কি বলে চাপ পড়ছে, মানে কথা বলতে গেলে মনে হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে, মানে কোথার থেকে আটকে আটকে বেরোচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। তো আমাদের এই ট্রিপের লাস্ট ডেস্টিনেশন দার্জিলিং, আর দার্জিলিং এর লাস্ট ডেস্টিনেশন যেখানে আমরা আছি যে রুমটাতে, এটা একটা 5 স্টার হোটেলের মতো। আর এখান থেকে পুরো পাহাড়টা সবকিছু দেখো একদম অপূর্ব সুন্দর দেখা যাচ্ছে নিচে। এবারে পাহাড়ের ট্রিপটাই আমি যতগুলো ভ্লগ বানিয়েছি সবগুলো প্রায় ট্রাভেল ভ্লগ টাইপের হয়ে গেছে। আর আমাদের লাস্ট ডেস্টিনেশন যেটা আজকে দার্জিলিং, তো ভাবছি যে একটু অন্য কিছু করা যাক, মানে দার্জিলিং এর কিছু স্পেশাল ফুড আর অন্যান্য কিছু যেগুলো দার্জিলিং এর স্পেশাল জিনিস আছে সেগুলো ট্রাই করব। বাট এখানে একদিন থাকবো, তার জন্য দার্জিলিং এর আমি সমস্ত কিছু তুলে ধরতে পারবো না, এরকম বোকামি কথা আমি তোমাদের বলে বিভ্রান্ত করবো না। কিছু কিছু জায়গায় যাব, যেমন দার্জিলিং মেল, তারপরে হচ্ছে গ্লিনারিস বলে একটা রেস্টুরেন্ট আছে এখানকার বিখ্যাত, সেগুলো যাওয়ার চেষ্টা করব। এখন জানি না কতটা কি হবে, তবে ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালোই লাগবে। জাস্ট তোমাদেরকে একটাই কথা বলার আছে, এই ভাঙা গলায় রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ 100K খুব কাছাকাছি চলে এসেছি। তোমরা সাপোর্ট করলে সেই 100Kটা হতে আর বেশিক্ষণ লাগবে না, তোমাদের ভালোবাসার সাপোর্ট চাই। এটা আমাদের রুম, দেখতে পাচ্ছ একবার ঝাক্কাস 5 স্টারের মতো রুম। 5 স্টারের মতো না, 5 স্টারই এটা। এখানে হচ্ছে আমাদের অর্ঘনীল বাবু বসে আছে, আর আমাদের এই যে উইন্ডো থেকে ভিউটা দেখতে পাচ্ছ, হেভি ভিউ, একটা ন্যাচারাল ভিউ। কিন্তু কথা হচ্ছে বৃষ্টি হচ্ছে আর কুয়াশা, তার জন্য ভালোভাবে তোমরা বুঝতে পারছো না, বাট এখান থেকে কিন্তু বেশ ভালো সুন্দর একটা ভিউ। এখানে বসবো, চায়ের কাপটা থাকবে, ও হো ফিলটাই অসম। আর এটা হচ্ছে আমি এখন কেলিয়ে পড়েছি, গলা ফলা সব একেবারে শেষ। এটা আমাদের রুমের ব্যালকনি ভিউ। ব্যালকনি ভিউটা জাস্ট দেখো তোমরা, ও হো ওয়াও লেভেলের। কিন্তু এই ভিউটা আরো সুন্দর লাগতো যদি হচ্ছে এই বৃষ্টি আর কুয়াশাটা না থাকতো। এখন বৃষ্টি হচ্ছে, তোমরা দেখো ছাতা মাথা দিয়ে হচ্ছে লোক যাচ্ছে, আর কুয়াশাও হয়েছে সাদা সাদা। বাট বৃষ্টি আর কুয়াশা যদি না হতো তাহলে কিন্তু অপূর্ব সুন্দর লাগতো আরো একটু দেখতে। আর দূরে দেখো আগুন পোহাচ্ছে ওই একটা ব্যক্তি, ওরে কি আরাম কাকা, তাই না? তো এখন হচ্ছে দুপুরে লাঞ্চে হচ্ছে আমাদের হাতে যেটা এসেছে এটাকে বিরিয়ানি বলা হচ্ছে, বাট রাজ একটু দেখিয়ে দে, এটা খিচুড়ির থেকেও অধম। জানি না, এটা প্রাইস নিয়েছে আবার 250 টাকা, মানে 250 টাকায় এই মালটা যে কি দিচ্ছে আমি জানি না। তো এটা আমি খেয়ে নিই, এটা রিভিউ দিচ্ছি না, আমি এমনি দেখেই বুঝতে পারছি সবার এখন মুড একদম মানে হালকা না, চরম লেভেলে গরম হয়ে আছে, কারণ খিচুড়ির থেকেও অধম এটা বিরিয়ানি। ভাতের উপরে জাস্ট একটু গ্রেভি দিতেছে, আর কিচ্ছু না। 250 টাকা একদম পুরো ফালতু। তো একটু আগে দেখতে পেলে আমরা যখন দুপুরে লাঞ্চ করছিলাম, দুপুর না এখন বিকেল মতো হয়ে গেছে আমাদের, আস্তে আস্তে একটু মানে কি বলে বিকেল হয়ে গেছে। আর এখন হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আর কুয়াশা আবদ্ধ বলে বোঝা যাচ্ছে না যে কটা বাজে। তো যাই হোক, আমরা লাঞ্চ করলাম যে বিরিয়ানিটা অ্যাকচুয়ালি পুজোর যে প্রসাদ হয় না, মানে ওই কালী পুজোর সময় যে দেয় না খিচুড়ি, সেই খিচুড়ি ভোগের মতো কিছু একটা দিয়েছিল। বিরিয়ানিতে হচ্ছে ওই আলু ভাজা পেয়েছিল রাজভাই, তারপরে হচ্ছে ফুলকপি পেয়েছিল, মানে জানি না এটা কি হয়েছিল। রুদ্র ভবন বলে একটা হোটেলে আমরা আছি, তো সেই বিরিয়ানি খাওয়ার পরে এখন আমাদের খেতে হচ্ছে মুড়ি, শুকনো মুড়ি এখন আমাদের চেবাতে হচ্ছে, মানে বিরিয়ানি খাওয়ার পরে। ওয়াও, মানে কিছু বলার নেই। তো দার্জিলিং এ আমরা যে হোটেলটাতে আছি সেটার নাম হচ্ছে রুদ্র ভবন, তোমরা পেছনে দেখতে পাচ্ছ। হোটেলটা বেশ সুন্দর, থাকা জায়গা সব ভালো, কিন্তু এখানকার মানুষদের মানে ওই হোটেলে মানুষদের বিহেভিয়ার অতটা ভালো না, কারণ আমরা 21 জন এসেছি। মানে এখানকার যে ম্যানেজার, ওনার অ্যাটিটিউড খুবই রাফ। আর যে খাবারটা ছিল বিরিয়ানিটা, মানে পুরো অখাদ্য খেতে, মানে বিরিয়ানিটা আমাদের থেকে 250 টাকা করে নিয়েছে। কালী পুজোর সময় যে প্রসাদ খেলে যেটা হয় না, বাটিতে করে দেয় একটুখানি, সেটাই। আর বিরিয়ানিতে আমরা পেয়েছি ফুলকপি, আলু ভাজা এইসবই। আর মাংস পিসগুলো ভাই রে ভাই, মানে মাংস ছাড়িয়ে শুধু হাড় দিয়েছে, আর যদি সলিড পিস থাকে তো একটুখানি একটা দিয়েছে। মানে 250 টাকায় এটা আমরা ডিজার্ভ করি না। এর থেকে দমদমে 40 টাকার কাকার বিরিয়ানি, এখানে যে তিন প্লেট বিরিয়ানি এখানে যোগ দিলে দমদমে কাকার বিরিয়ানি 40 টাকার একটা হবে। তাহলে তোমরা বুঝে নাও যে কতটা পরিমাণে মানে অখাদ্যকর হচ্ছে বিহেভিয়ার এদের। এখানে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে কখনো কখনো গুড়ি বৃষ্টি পড়ছে, কখনো মোটা বৃষ্টি পড়ছে, মানে জোরে হচ্ছে আবার আসতে হচ্ছে। তার জন্য হচ্ছে মানে কি বলবো, আমরা তো ছাতা নিয়ে বেরোইনি। তো ওই বৃষ্টি মুখর বিকেল না, এখন সন্ধে ভাব হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং ম্যালের দিকে। দার্জিলিং এ একটা সুন্দর স্ট্রিট আছে যেখানে ভালো ফটোগ্রাফি করা যায়, দার্জিলিং ম্যাল।
তো দার্জিলিং মেলের ওখানে গিয়ে আমরা একটু ফটোগ্রাফি করবো, একটু ঘুরবো, একটু বাজার ঘাটগুলো দেখবো, যদি কিছু কেনা যায় বাড়ির জন্য সেগুলো দেখবো। আর একটা কথা, আমরা এই ট্রিপে অনেক কটা জায়গায় গিয়েছি, কিন্তু লাস্টে কেন দার্জিলিং আসলাম, দার্জিলিং আসার মেন আমাদের দুটো রিজন, একটা হলো ডিনার আর একটা হলো ব্রেকফাস্ট। ডিনারটা করবো গ্লিনারিসে, আর একটা ব্রেকফাস্ট সেটা কালকে করবো, কারণ আজকে তো সম্ভব না সন্ধ্যাবেলায় ব্রেকফাস্ট করে দিয়ে করবো। তো সন্ধ্যাবেলায় যেটা কালকে আমরা ব্রেকফাস্ট করবো সেটা হলো কেভেন্টার্সে। আর ভাই ওটা গ্লিনারিস তো, হ্যাঁ গ্লিনারিস। এই টোটাল ট্রিপটার মধ্যে আমার সব থেকে বেশি ক্ষতি হয়েছে যেটা হলো, এটা হলো আমার গলা বসে যাওয়া। মানে এই গলা বসে গিয়ে যে কতটা পরিমাণে আমার ক্ষতি হলো নিজের জন্য, কারণ আমি কথা বলতেই পারছি না। ভিডিও নিয়ে যে কনসেপ্ট আমার মেন চ্যানেলের জন্য আছে, জানি না গলাটা কবে ঠিক হবে, হয়ে গেল তো খুব ভালো। আর এই যে ভ্লগ বানাচ্ছি আমি এনার্জি পাচ্ছি না, যখনই কথা বলছি তখনই যেন এই আটকে কথা বলতে হচ্ছে, আর খুব জোরে কথা বলতে হচ্ছে, যার জন্য মানে নিঃশ্বাস নিতে এরকম প্রবলেম হচ্ছে, এরকম আর কি ব্যাপার। মানে ঠান্ডা গরম করে একটু প্রবলেমটা হলো, কারণ এই ট্রিপে অনেকগুলো জায়গায় আমরা ট্রাভেল করেছি। তো আমরা এখন দার্জিলিং ক্লক টাওয়ারের ঠিক নিচে দাঁড়িয়ে আছি। এটা এখন আপাতত বন্ধ আছে, কোয়ারেন্টাইনের জন্য, লকডাউনের জন্য বন্ধ আছে। এটা আগে ওপেন হতো, এর ভেতরে আর কি অ্যাকচুয়ালি হল মতো আছে। সেটার বিষয়ে আমি মানে অতটা জানি না, যতটুকু হচ্ছে আমি অন্য যে দাদা আছে তাদের সঙ্গে জানতে পেরেছি। বৃষ্টিমুখর দার্জিলিংকে সন্ধ্যাবেলায় কিন্তু খুব অপূর্ব সুন্দর লাগছে, কারণ পায়ের তোলাটা ভেজা আর চারিপাশে লাইট জ্বলে উঠেছে তোমার হচ্ছে দোকানের, এটা দেখতে কিন্তু খুব অপূর্ব সুন্দর লাগছে। আর এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে দার্জিলিং আসা, তো তার জন্য আর কি বেশি করে আরো ভালোভাবে ফিলটা নিতে পারছি। তো এই যে এটাই কিন্তু গ্লিনারিস, যেটা হচ্ছে আমরা সন্ধ্যাবেলায় ডিনার করব। কিন্তু আপাতত আমরা হচ্ছে দার্জিলিং যে ম্যালটা আছে সেই ম্যালের ওখানে যাব ছবি টবি তুলতে, একটু ঘুরতে, কারণ ওটা আমার ফার্স্ট টাইমের জন্য। আর অনেক জায়গায় আমি শুনেছি ওটা বেশ সুন্দর লাগে দেখতে, তারপরে ওখানে ছবি টবি ভালো ওঠে, আর ওখানে নাকি গাছপাচে কোনো কিছু একটা আকৃতি আছে যেটা দেখতে আরো অপূর্ব সুন্দর লাগে। তো সেটার আমেজ নিতে এখন হচ্ছে দার্জিলিং ম্যালের দিকে যাচ্ছি। মানে আমার না উচ্চারণে এত প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে এই গলাটা বসে যেত না, আমি গ্লিনারিসকে কখনো কখনো গিনারিস বলে দিচ্ছি, কখনো কখনো দার্জিলিং ম্যালকে দার্জিলিং মেল বলে দিচ্ছি, মানে কি করছে আমি নিজেই জানি না। এই গলাটা পুরো আমার জানা তাই করে দিল। তো এখন আমরা হচ্ছে লেজিস অ্যাফেয়ার এখানে দাঁড়িয়ে আছি। এখানে একটা বিখ্যাত সুস্বাদুময় শেক পাওয়া যায়, সেটা হলো অরিও মিল্ক শেক। সেটা এখন ট্রাই করব, দেখা যাক কেমন। আমাদের ওই দাদাগুলো যে দাঁড়িয়ে আছে ওই রিকমেন্ড করলো যে তুই একবার হচ্ছে এই শেকটা ট্রাই কর, মানে এই ড্রিঙ্কসটা। তো এটা আমার হাতে এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অরিও মিল্ক শেক। তো এটা এখন ট্রাই করবো, আমি ফার্স্ট টাইমের জন্য ট্রাই করছি, দাদাগুলো রিকমেন্ড করেছে, তো তার জন্য জাস্ট ওয়াও লেভেলে ঘ্যামা খেতে। সত্যি বলতে কি খুব ক্যাশ, বেশ আলাদা লেভেলে একটা ফিল পাচ্ছি। মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখন টুপিটা আমি খুললাম মাথা থেকে, কারণ হচ্ছে কেমন একটা কার্টুন সেই কই মিল গিয়া সিনেমা সে ধুমের মতো লাগছিল। তো আপাতত হচ্ছে দুটো শাল কিনেছি মা আর বোনের জন্য। তো এখন দার্জিলিং ম্যালের মধ্যে আছি, দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এটা বাজার, আর একটু হচ্ছে মানে ধারে হচ্ছে বসার যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, গাছপালা যে সুন্দরভাবে মানে লাইটের আর কি কারুকার্য করা আছে। তো তার জন্য আর কি এখানে বেসিক্যালি এই দার্জিলিং ম্যালটা হচ্ছে প্রসিদ্ধ, কারণ এখানে সন্ধ্যাবেলায় সবাই এই যে পেছনে যে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছ, এতে করে চা খায়, আড্ডা দেয়, বন্ধুরা মিলে অনেক আড্ডা হয়, প্রেম ভালোবাসা সবকিছু আবদ্ধ থাকে। তো আপাতত এখন হচ্ছে এই সন্ধ্যাবেলায় বৃষ্টিটা একটু থেমে গেছে, এখন দেখতে পাচ্ছ মোটামুটি শুকনো হয়ে গেছে। তো এখন আমরা একটু ফটো তুলবো। তোমাদের প্রশ্ন উঠতেই পারে যে সন্ধ্যাবেলায় কেন ছবি তুলবে। তো দার্জিলিং ম্যালের এখানে সন্ধ্যাবেলায় রাতের দিকেই ভালো ছবিটা হয়, কারণ এখানে বেসিক্যালি লাইটের জন্যই সবাই আসে। এখানে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কি আমি জানি না, আর আমি ভালোভাবে বলতে পারছি কি সেটাও জানি না, কারণ হচ্ছে গলাটা পুরো একেবারে জানা তাই হয়ে গেছে। সেইভাবে জোরে জোরে কথাও বলতে পারছি না, ভালোভাবে কথাও বলতে পারছি না, কষ্ট হচ্ছে কথা বলতে। আর মানুষজন তাকিয়েছে আমাদের দিকে, আমার দিকে বেসিক্যালি। তো সেটা পাগল ভাবছে, ছাগল ভাবছে, যা হোক ভাবছে, কিন্তু আমাকে তো ভ্লগটা বানাতে হবে। কে কি ভাবছে সেটা ভেবে লাভ নেই, আমি আমার কাজ করে যাই। আর তোমাদেরকে আমি এই দার্জিলিং ম্যালের কিছু হচ্ছে সিনেম্যাটিক শট দেখাচ্ছি, সেটার উপভোগ করো।
ম্যাল মার্কেটে এখানে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ডিনার করতে যাব কোথায়? গ্লিনারিস। তো এখন দেখতে পাচ্ছ গ্লিনারিসের মধ্যে ঢুকে গেছি। চারিপাশে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর কি বলবো। এবার এখানে মেনু কার্ড দিয়েছে আমাদেরকে, এবার মেনু কার্ডগুলো এখন চুজ করে দেখি কি খাই। এখানে বেসিক্যালি আমি যেটা জানি যে পর্ক এটা হচ্ছে খুব ভালো, কিন্তু আমি পর্ক খাই না, তো পর্ক আমি হচ্ছে এটা নিচ্ছি না। আমি মেনলি এখন কি নেবো সেটা এখন মানে চুজ করিনি, চুজ করে দেখি দেন আমি বলবো তোমাদেরকে কি খেলাম এখানে। তো দেখতে পাচ্ছ এখানে মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন আছে, এখানে দাদা নিয়েছে রোস্ট চিকেন, ওখানে মিক্স ফ্রাইড রাইস, তারপরে এখানে মাটন বিরিয়ানি, তারপরে ও পাশে আছে, তারপরে এটা মনে হচ্ছে গার্লিক চিকেন। সো এগুলো হচ্ছে এখন ভক্ষণ করব। দেখো বেসিক্যালি এখানে মানে প্রচুর 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 লোক, আর গান বাজনা বাজছে, একটুখানি হালকা হলো এক্ষুনি, তাই জন্য কথা বলতে পারছি। আর অতটা জোরে আমি কথা বলতে পারছি না, মানে সম্ভব না ওইভাবে রিভিউ দেওয়ার। তাহলে আমি মানে টুকটুক করে তাড়াহুড়ো করে কিছু একটু খেয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ, সো মিক্স ফ্রাইড রাইসটা আমি শুধু প্রথমে খেয়ে দেখি কেমন লাগে। একটু রসালো হলে ভালো লাগতো, মানে একটু ড্রাই লাগলো বেশি আমার। চিলি চিকেনের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ ভালোই সাইজ আছে। এবার আমি হচ্ছে চিলি চিকেনটা খেয়ে দেখি কেমন লাগে। একটু হার্ড লাগলো আমার বেশি, আর একটু সফট হতে পারতো, আর একটু সফট হলে ভালো লাগতো। ব্যাকগ্রাউন্ডে গান চলছে, তো তোমাদেরকে আমি বলেইছি যে ব্যাকগ্রাউন্ডে গান চলছে মানে আমি অত কথা বলতে পারবো না। তো আমি টুকটুক করে খাচ্ছি আর কিছুটা রিভিউ দেওয়ার আমি চেষ্টা করছি, মানে সেইভাবে আমি মানে বুঝতে পারছি না যে কীভাবে কী করবো, কারণ চারিপাশের লোক তাকিয়ে আছে, এখানে জোরে চিল্লতেও পারছি না, আর ওখানে গানও বাজছে, গান করছে ওদিকে। তো ওই মিক্স ফ্রাইড রাইসে তোমরা অনেক কিছু পেয়ে যাবে, যেমন মাশরুম, চিকেন, তারপর সামুদ্রিক মাছ, অনেক রকম ভেজিটেবল দিয়েছে। ফ্রাইড রাইসটার দাম কত নিয়েছে? 280। তো মিক্স ফ্রাইড রাইস যেটা গ্লিনারিসের দাম হচ্ছে 280 টাকা। আর 280 টাকার তুলনায় আমি মনে করবো এর থেকে আর একটু বেটার হলে ভালো লাগতো, কারণ যে কোয়ান্টিটিটা দিয়েছে কোয়ান্টিটিটা ভালো, কিন্তু কোয়ালিটিটা একটু আর একটু বেটার হলে আমার ভালো লাগতো। তবে এতে যে মাশরুম, চিকেন, বিভিন্ন ধরনের ভেজিটেবল এগুলো খুব ভালো, এটা বেশ উন্নত মানের। তো এবার হচ্ছে গার্লিক চিকেনটা আমি ট্রাই করে দেখি কেমন লাগে। এটা বেশ ভালো, এটা অতটা খারাপ না, এটা ভালো। তো এখানে কথা বলা সম্ভব হচ্ছে না, এক্সট্রিমলি সরি, আমি সেইভাবে দেখাতে পারছি না, কারণ সেটা সম্ভব হয়ে পড়ছে না, কারণ গানটার হচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছ, মানে আমি একটু এনজয় করি, এদের সঙ্গে একটু টাইম পাস করি, মানে সময় কাটাই একটু। তো বাকি কথা আমি এখান থেকে খেয়ে বাইরে গিয়ে সেই রিভিউটা দিচ্ছি, এখানে আর সম্ভব না কিছু, সরি, এক্সট্রিমলি সরি। গ্লিনারিস থেকে আমি ডিনার করে বেরোলাম এইমাত্র, তো তখন হচ্ছে কথা বলাটা সম্ভব হয়নি, কারণ এই যে দেখতে পাচ্ছ এই হোটেলটা এখন বন্ধর দিকে, কারণ চারিপাশে অন্ধকার আরও বেশি হয়ে গেছে, তখন আর একটু বেশি লাইট ছিল সন্ধ্যাবেলার দিকে, এখন 10টার সময় এটা অফ করে দেয়। তো দেখো আমি একটা কথা বলতে চাই, এখানে যে দাম জিনিসের মানে খাবারগুলো, তার তুলনায় আমি মনে করি কোয়ালিটি অনেকটাই না, মানে 80% ঠিকঠাক, 20% মানে আমার মানে ঠিকঠাক লাগলো না। এখানে যে খাবারের দামগুলো তার তুলনায় কোয়ালিটি আর একটু বেটার হতে পারতো, আমার পার্সোনালি যেটা মনে হলো। কোয়ান্টিটিটা ভালো, বাট কোয়ালিটিটা আর একটু বেশি ভালো হতে পারতো। তো ভালো, মোটামুটি তোমরা এসে একবার ট্রাই করতে পারো, দার্জিলিং আসলে ট্রাই করতে পারো। এখানে অনেকেই এসে ট্রাই করে, অনেকের কি বলে খাবার স্বপ্নের জায়গা, আর অনেকের মানে কি বলে ভালো লাগে খেতে, এখানে এসে খাবেই এরকম ব্যাপার থাকে। তো আমার বেশ মোটামুটি ভালো লাগলো, আহামরি কিছু ভালো লাগেনি। এর থেকেও আমি বেটার খাবার খেয়েছি, এর থেকে আরও কম দামে খেয়েছি, সেটা কলকাতাতেই খেয়েছি। তবে
কিছু করার নেই, যেখানে যেরকম সেটা মানিয়ে নিতে হবে। কিন্তু আমার মনে হয় যে যেই দামে খেয়েছি এই দামে আর একটু কোয়ালিটি ভালো হতে পারতো। তো এখন আর বেশি বকবক করবো না, এবার হচ্ছে হোটেলে যাবো, গিয়ে হচ্ছে আড্ডা দেবো, তারপর ঘুমিয়ে পড়বো। সকালবেলা একেবারে তোমাদের সঙ্গে কথা বলবো। সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট করছি কোথায়, কেভেন্টার্সে। তো সকালবেলা দেখা হচ্ছে, আপাতত গুড নাইট। The next day. সো কেভেন্টার্সে এখানে ব্রেকফাস্ট করতে এসে এখন লম্বা লাইন দিয়ে আছি, কারণ এখানে লম্বা লাইন দিয়ে তারপরে ব্রেকফাস্ট করতে হয়। আর এই কেভেন্টার্সকে মানুষজন ভালোবেসে কেপস বলে, মানে শর্টকাট আর কি। তো ভীষণভাবে আমি দুঃখিত কেভেন্টার্সের ব্রেকফাস্টটা খেতে পারলাম না, মানে আমি ভীষণভাবে দুঃখিত, আর তোমাদেরকে দেখাতে পারলাম না, সেটার জন্যও ভীষণভাবে দুঃখিত। কারণ হচ্ছে আমাদের বাস যেটা ছিল সেটা চলে এসেছে, কারণ এখান থেকে আমরা এনজিপি যাবো, দার্জিলিং থেকে এনজিপি, সেখান থেকে আমাদের ট্রেন আছে। ট্রেনটা যদি মিস হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের আর কোনোভাবেই হচ্ছে বাড়ি ফেরা হবে না, কারণ এইসব ট্রেনে তো একবার মিস হয়ে গেলে আর অন্য ট্রেনে যাবো সেরকম তো ব্যাপার নেই। তো সেই জন্য কেভেন্টার্স থেকে আমরা বেরিয়ে আসলাম। ওই যে কেভস, তোমায় খুব মিস করবো। দার্জিলিং এসে মানে খাওয়ার খুব ইচ্ছা ছিল, ব্রেকফাস্ট করার খুব ইচ্ছা ছিল কেভেন্টার্সের থেকে, কারণ গ্রিনারিজ থেকে হচ্ছে আমরা যখন ডিনার করেছিলাম আর এই কেভেন্টার্সে ব্রেকফাস্ট করবো বলে আশা করে এসেছিলাম। দার্জিলিং আসার এই দুটো কারণই ছিল মেনলি, তো হলো না, কিছু করার নেই। তো বাস জার্নি করে দার্জিলিং থেকে এখন আপাতত আমরা এনজিপিতে এসে গেছি, নিউ জলপাইগুড়িতে। এবার এখান থেকে আমাদের ট্রেন আছে বিকেলবেলায়, আর বিকেলবেলায় ট্রেনটা ধরবো, ট্রেন হচ্ছে পরের দিন সকালবেলায় গিয়ে আমরা বাড়িতে পৌঁছবো। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের এমনি করে কি করে হবে?